কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ভক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে। তো মনে করেন এই 10টা আলামত, এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন তো? এখন আমার ওই হুজুর আমগরে বলছিলেন যে বাবা দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে। আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বল। মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি। কিয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে। হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন, আমাকে দিয়ে দেখাইলেন। এই জন্য দোস্ত তোমরাও এটা ভাইবো, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল কাফের মুশরিক বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমারে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাইছে। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও, তুমি মার অবাধ্য সন্তান, তুমি বাবার অবাধ্য সন্তান, তো নাফরমান, তোমাকে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তো তোমার আখিরাত কি হবে? তোমার কবর কি হবে? তোমার পরকাল কি হবে? তোমার আগামী ভবিষ্যৎ কি হবে? তুমি ভেবে দেখো, ভেবে দেখো। জিনা ব্যভিচার বেড়ে যাবে, নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে। এখন তোমরা যারা তার এর মধ্যে লিপ্ত আছো, তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত আমাদের। আমি কেন সেই যুবক হব? আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কিয়ামতের খারাপ মন্দ চিহ্ন দেখাবে? আমি কেন হব তা? এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে, এই যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, বাপ আপনারাও ভাববেন, ছেলেরা তোমরাও ভাববা, এমন যেন না হয় আমারে কষ্ট দিলা। কত সন্তান মায়ের রক্ত মাখাচ্ছে, চোখের পানি। আজকে মা তার একটা নিঃশ্বাস, কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে, সন্তান তুই আমারে কি করলি, একবার বাপ যদি এটা বলে ফেলে, খোদার কসম আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগবে। আর আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে। আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে।
খোদার কসম নবী বলছে উম্মত কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা, সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না। নবীজি বলছে লাইয়া মুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করে। তোকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবে। তুমি বলো, একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার মা তোমার উপরে খুশি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো দিবানিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো, তোমার মা তোমার উপরে রাজি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি? তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি? তো এই বেনামাজি নাফরমান বলো, বলো রাত 12টা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না, তুমি নাফরমান এখানে বৈশা করবাটা কি? আমারে ভালোবাসলে তোমার কি, তোমারে ভালোবাসলে আমার কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার তো এটা নির্বাচনী জনসভা না, আমি তো কোনো প্রার্থী না, জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করব? খোদার কসম, রব্বে কাবার কসম, জনপ্রিয়তা আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি, সুনাম, সুখ্যাতির দুনিয়াবি 2 পয়সার কোনো ভ্যালু নাই, 2 পয়সার কোনো ভ্যালু নাই, ভুয়া ধোঁকা বেটা। এগুলা দুনিয়াবি পদ পদবি হাসিলের জন্য হইতে পারে, আখিরাতে এটা দিয়ে করবো কি? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, তো আমি এটা দিয়ে কিতা করবো? আমি এটা দিয়ে কিতা করবো? কি করবো? ঘাস কাটবো? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কারো কবর রাজা মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন, আমি লাফান কিনবেন, আমার লোকের ছবি উঠাইলে আপনার কি? হ্যাঁ বলেন, কি ফায়দা কি? মানুষ আপনার মাথা তালকি দিয়ে হাঁটবে? হ্যাঁ বুঝেন না? আপনি নেশা করবেন, আপনি নারী দেখবেন, আপনি চুল রাখবেন বেঈমানের মতো, আর আমার লোকের ছবি দেখে মানুষ আল্লাহু আকবার, ভাই সাহেব আপনারা দেখলে জুনায়েদ বাগদাদির মতো, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ। মানুষে ব্যাক কল, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে, এই দেখছেন? কিছু বেয়াদব থাকবে, আরো বলবেন কিছু গাদ্দার, তার কথা হলো হুজুর তোর বাপও যদি বলে আমি ফিরব না। হ্যাঁ, পাথর দিন সন্তান, কলিজা এত শক্ত বানায় রাখো, নিজেরে এত চালাক বাইব না। বাতখানা কোনো চালাকি না, পেশাব পায়খানা কোনো খুব একের বুদ্ধিমানের কিছু না। দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না, দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে, দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে। এটা আমি ভাত খাইতে পারি, এর আমি ঘুম যাই, আমি পেশাব পায়খানা করি, আমি সারা রাত নারী দেখি, বেটা একটা মানুষও টের পায় না। না আপনি বিরাট চালাক, আরে সুবহানাল্লাহ আপনি বহুত বুদ্ধিমান। আপনি কি ভাবছেন আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে, আল্লাহর নারাজি চল। আল্লাহ যেন বলছেন নাফরমান, এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না, তোকে কেউ ফিরায় না, এটা তোর বদনসিব, এটা তোর মন্দ কপাল, এটা দুর্ভাগা। তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে, নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে, কেউ তাকে টানে ধরে না, কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না, এটা ওই বাচ্চার সৌভাগ্য। কথা বলে না কেন? এটা ওই বাচ্চার সৌভাগ্য। তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে নাফরমান, তুমি তো জাহান্নামের আগুনে চলতে যাচ্ছ। তোরে কেউ টেনে ধরে না, তোরে কেউ ফিরা ধরে না, তো এটা কি তোর সৌভাগ্য বেটা? বদনসিব
এটা তো তোর দুর্ভাগ্য বাবা। তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাপ? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ। কেউ তোরে ডাকলো না কেন? কেউ তোরে ডাকলো না কেন? এক বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না? আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আমার 14 বছরের ছেলে, আমি বাপফুট মিল্লায় এরপরে ফজরের নামাজ জামাতে পড়ছি। উদাহরণস্বরূপ বলি, আমি আসছি ফজরের নামাজের সময়, চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে আসছি যখন, তখনই ফজরের আজান দিছি। এজন্য আব্বা মনে করো না বাপ, গুনার পথে চলতেছ, নাফরমানির পথে চলছো, কেউ ফিরায় না। তোমার ইনসাফ কি বলে? একটা 6 বছরের 4 বছরের বাচ্চা আগুনের দিকে চলছে, তারে কেউ টানে ধরে না। এটা যেমন দুর্ভাগ্য, তুমিও তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ, তোমারে কেউ টেনে ধরছে না, এটাও দুর্ভাগ্য, এটাও বদনসিব। 30 বছর সুদ খায়, কোনদিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না আহারে এটা তো হারাম। 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়, কোনদিন কল্পনায় আসলো না আহারে এটা তো গুনাহ। 40 বছর ধরে কথায় কথায় গালি দেয়, আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম। এ কেমন জীবন বাস? এ কেমন জীবন? এই ছেলে, তুমি দেখাও সবাইকে দাঁড়াইয়া যে তুমি যে গাদ্দার, তুমি দেখাও সবাইকে, দেখাও, তোমার চিনাও যে হুজুর দেখেন ভাই সব, আমি একজন সাহসী মানুষ, যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি। আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন, অনুপ্রাণিত হইতে পারেন, দেখাও। আমি ছেড়ে দিবার মানুষ না, সাফ কথা, আমি ছাড়বো না, আমার হিসাবে এটা। আমি তো বললাম, সুন্দরভাবে বলি নাই, কথা বলেন, বলছি কি না বলেন? তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি? 1 ঘন্টা মোবাইল না করলে, ব্যবহার না করলে এখন বাংলাদেশ খাইতেই যাবে, তাইলে